বিদেশে ঘোরার মতো কোনো লোক পাওয়া যায় না যে আপনি একটা জায়গায় ঘুরতে যাবেন, কোথায় যাবেন? এখানে পাসপোর্ট না থাকলে তো রাস্তায় বের হতেই পারবেন না। গতকালের ঘটনা তো শুনেছেন আমার আগের ভিডিওতে। তো এখানে সবসময় একা একাই থাকতে হয়, যে এদিকে বিল্ডিং, এদিকে বিল্ডিং, এদিকে বিল্ডিং, এদিকে বিল্ডিং, মানে ঘোরার মতো কোনো রাস্তা নেই। এই যে জায়গাটা ছাড়া আমি যেখানে এসে ভিডিও করি, এই জায়গাটাই এখন বলা যায় দর্শক শূন্য একটা রাজ্য আমার, বা প্রজা শূন্য একটা রাজ্য। এখানে কেউ আসে না বা কোনো কাজ মাজ কিচ্ছু হয় না, এখানে লোকজনই আসে না। তো এদিকটায় রয়েছে দেখুন বড় বড় বিল্ডিং, দেখেছেন? আমি জুম করে দেখানোর চেষ্টা করি, দেখুন কি সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং। ওদিকে তো যাওয়া যাবে না, রাস্তাঘাটে ওঠাই যাবে না, রাস্তাঘাটে উঠলেই বিপদ। এদিকেও রয়েছে দেখুন, খোলের ভিতরে একটা বিল্ডিং হচ্ছে, খোলের ভিতরে ওই যে 1 ইঞ্চি জায়গা এদের ফেলানো থাকবে না, সব কিছু এদের আগে থেকে ঠিক করা, যে কোথায় কি বসবে। এই যে এখানটাই ফাঁকা রয়েছে না, এখানেও কি হবে আগে থেকে ঠিক করা। কিন্তু এই মালয়েশিয়ার যারা ইঞ্জিনিয়ার তারা সব ঠিক করে রেখেছে যে কোথায় কি হবে, 1 ইঞ্চি জায়গা ফাঁকা থাকবে না বা ফাও কোনো জায়গা পড়ে থাকবে না। তো এদিকে বাংলো রয়েছে, আর এদিকে আসছে দেখুন এই সিমেন্ট বালি মিশয় না, এখান থেকেই তো গাড়িতে সব কিছু মিশাই দেয়। এটা অনেক বড়, এটা 10 তলা 20 তলার সমান, এটা তারও বেশি মনে হয়, অনেক বড়। ওই বড় বিল্ডিংয়ের তুলনায় দেখতে পাচ্ছেন এখানে কতগুলো 63 তলা বিল্ডিং সম্ভবত, আপনারা হয়তো গুনে নিতে পারবেন পরবর্তীতে। দেখুন এই প্রায় বিল্ডিংয়ের অর্ধেক না, অনেক বড় বড়, এর ভিতরে ঢালাই কংক্রিট থাকে। আর এদিকে আপনাদের হয়তো একদিন দেখাইছিলাম কলমি শাক রয়েছে, দেখুন এদিকে, এই যে আমার পায়ের নিচে। আর এদিকে প্রচুর পরিমাণ ঘাস, প্রচুর পরিমাণ ঘাস, এর ভিতরে মাছও আছে, দেখতেই পাচ্ছেন। এদিকে ওদিকে এদিকে ওদিকে সব কিছু কত সুন্দর। ওই জঙ্গলের ভিতর নাকি কেমন সঠিক জানি না, ওর ভিতরে নাকি লোকও থাকে। আমি একটা যদি রুম থাকে আমি ওই জায়গায় ঘুমোতে যাবো। আমি একটু পরে যাব, আপনাদের সাথে লাইভে থাকবো, তখন যাব। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।